সম্মানিত হাজীগঞ্জবাসী, আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই, একটু খেয়াল করে শুনেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এখন 2025 সাল। কত বছর? 54 বছর। আপনারা জানেন এই 54 বছরে স্বাধীন বাংলাদেশে দেশ শাসন করেছে বেশিরভাগ সময়ে পুরুষ না নারী? আমার থেকে হিসাব নেন। 90 দশক থেকে 2025 2024 এই স্বৈরাচাররা পালানোর আগ পর্যন্ত সর্বমোট 34 বছর এই দেশ নারীরা চালিয়েছেন। দুই মহিলার কিলাকিলিতে আমরা জনগণ মাঝখানে শেষ। নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রতিবেদন রিপোর্ট সরকারের কাছে দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে যে ধর্মীয় বিধান দিয়ে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ ইত্যাদি ধর্মীয় অনুসরণ মেনে করা হয় বলে নারীর প্রতি জুলুম হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি তারা আরো ভয়ঙ্কর কথা বলেছে যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখন কথাটা একটা তিতা, খুব কঠিন শক্ত কথা বের হবে, বলে ফেলতে হচ্ছে। এই দাবি যারা করেছে, আমার কেন জানি সন্দেহ হয়, যারা নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, খোঁজ নিয়ে দেখেন, আমার তো মনে হয় এদের প্রত্যেকেরই হয়তো যৌন ইন্ডাস্ট্রি আছে। এদের হয়তো প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রি আছে, নইলে তারা নারী অধিকারের নামে নারীদেরকে যৌনতায় ধাবিত করে নারীদেরকে তারা তাদের উপার্জনের মাধ্যমে পরিণত করতে চায় কেন? এরা তো আসলে নারী অধিকারের কথা বলে না, এরা আসলে নারীদেরকে যৌনতায় ধাবিত করে তাদের দাসীতে পরিণত করতে চায়। তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! সম্মানিত হাজীগঞ্জবাসী, আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই, একটু খেয়াল করে শুনেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এখন 2025 সাল। কত বছর? 54 বছর। আপনারা জানেন এই 54 বছরে স্বাধীন বাংলাদেশে দেশ শাসন করেছে বেশিরভাগ সময়ে পুরুষ না নারী? আমার থেকে হিসাব নেন। 90 দশক থেকে 2025 2024 এই স্বৈরাচাররা পালানোর আগ পর্যন্ত সর্বমোট 34 বছর এই দেশ নারীরা চালিয়েছেন। দুই মহিলার কিলাকিলিতে আমরা জনগণ মাঝখানে শেষ। সেই 90 থেকে নিয়ে 2024 কত বছর হয়? 34 বছর। ঠিক আছে, এখন দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 থেকে 34 বাদ দেন তো, থাকে কত? আমাদের জন্য একটু লজ্জার না? আমরা পুরুষ মানুষ দেশ চালাইছি কত বছর? কথা বলেন না কেন? 20 বছর। আর তারা মহিলারা, বেডিরা কয় বছর চালাইছে? তাহলে তারা যেহেতু বেশি দেশ চালাইছে, নারী ক্ষমতায়ন আর নারী অধিকারের স্লোগান তো এখন আর হওয়ার কথা না। নারীর অধিকার তো আরো বহু আগে তারা প্রতিষ্ঠিত করার কথা, তারা তো সেটা করতে পারেনি। বরং দেখা গিয়েছে নারীর এত ক্ষমতায়নের পরেও এই দেশে নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিতা, বঞ্চিতা এবং বিভিন্ন জায়গায় অসম্মানিত হয়েছে। এই 34 বছরে নারীরা শুধু দেশই চালায়নি। আপনি দেখেন, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল না? পররাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, শিক্ষামন্ত্রীও নারী ছিল। এত ক্ষমতা থাকার পরেও তারা কি 34 বছর দেশ চালাইয়া বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে পেরেছে? বলেন, বন্ধ করতে পেরেছে?